নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা 27টি নক্ষত্রে শুক্রদেব অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে সেই নিয়ে আলোচনা করব। টোটাল সিরিজটি 3টি পর্বে বিভক্ত। প্রথম 9টি নক্ষত্র নিয়ে প্রথম পর্ব, অর্থাৎ অশ্বিনী থেকে অশ্লেষা, পরের পর্বে মঘা থেকে জ্যেষ্ঠা এবং শেষ পর্বে মূলা থেকে রেবতী। আজকের পর্বে আমরা আলোচনা করি শুক্র অশ্বিনী থেকে অশ্লেষা এই 9টি নক্ষত্রে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। শুক্রদেব হলেন প্রেম ও সৌন্দর্য এবং বৈভবের প্রতীক। আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের জীবনের সম্পর্ক, প্রেম ও ভাগ্য এই শুক্রের দ্বারাই প্রভাবিত হয়। এছাড়াও রয়েছে সৃজনশীলতা ও শিল্প সত্তা। শুক্র যখন অশ্বিনী নক্ষত্রে অবস্থান করেন, অশ্বিনী নক্ষত্রের অধিপতি হলেন কেতুদেব এবং জাতক বা জাতিকা সম্পর্কে অত্যন্ত আবেগপ্রবণ এবং কিছুটা স্বাধীন চেতা প্রকৃতির হন। ভালোবাসার ক্ষেত্রে কোনো রকম ধীর গতি অপছন্দ করে, অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে এনারা পছন্দ করে। এক বিশেষ সহজাত আকর্ষণ ক্ষমতা থাকে এনাদের, যা সহজেই অন্যদের মুগ্ধ করে। দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্র, যা কিনা শুক্রদেবের নিজের নক্ষত্র, আর এখানে অবস্থান করলে জাতক জাতিকা অত্যন্ত আকর্ষণীয়, শিল্পপ্রেমী এবং বিলাসী জীবনের অধিকারী হন। শুক্র নিজের নক্ষত্রে থাকায় সম্পর্কের গভীরতা অত্যন্ত ভালোভাবে বোঝে। সঙ্গীকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দিতে ভালোবাসেন। সৃজনশীল প্রতিভা এবং সৌন্দর্য বোধ সমাজে বিশেষ পরিচিতি এনে দেয়। শুক্র যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করেন, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এক ধরনের আভিজাত্য ও কিছুটা অহংকার বোধ থাকে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হলেন সূর্যদেব, তাই সেক্ষেত্রে সম্পর্কে সততা ও নিয়মানুবর্তিতা অত্যন্ত পছন্দ করে থাকেন। আর সূর্যদেবের প্রভাবে কিছুটা জেদি স্বভাবের হতে পারে। রুচি অত্যন্ত মার্জিত হয়, সমাজে প্রভাবশালী ব্যক্তিত্বদের প্রতি দ্রুত আকৃষ্ট হন। পরের নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রোহিণী। এখানে শুক্রদেবের অবস্থান খুব শুভ ফল প্রদান করে থাকে। জাতক রোমান্টিক, কোমল স্বভাবের এবং রূপবান হয়ে থাকে। শিল্প, সাহিত্য বা অভিনয়ের মাধ্যমে জীবনে প্রচুর খ্যাতি ও ধনসম্পদ অর্জন করতে পারে। পারিবারিক জীবন সাধারণত অত্যন্ত সুখের এবং ভালোবাসায় ভরপুর হয়ে থাকে। পরের নক্ষত্র মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। এনারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সাহসী এবং অনুসন্ধিৎসু স্বভাবের হয়ে থাকে। সম্পর্কে সর্বদা নতুনত্ব পছন্দ করেন এবং সঙ্গীর মনের কথা জানার জন্য ব্যাকুল থাকে। ব্যক্তিত্বে এক ধরনের চঞ্চলতা এবং তীব্র আকর্ষণ শক্তি কাজ করে। এরপরে আসি আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে, যা হলো রাহুর নক্ষত্র। এখানে শুক্রদেবের অবস্থান প্রেম ও সম্পর্কের জীবনে নানা ধরনের ওঠানামা ও নাটকীয়তা লক্ষ্য করা যায়। অনেক সময় প্রথাগত সম্পর্কের বাইরে গিয়ে অন্যরকম কোনো বাঁধনে জড়াতে পছন্দ করে। জীবনের বড় ধাক্কা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সম্পর্কে অত্যন্ত পরিপক্ক হয়ে ওঠে। পরের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু। এখানে জাতক বা জাতিকা সম্পর্কে অত্যন্ত বিশ্বস্ত, নৈতিক এবং উদার মনের মানুষ হিসেবে গড়ে ওঠে। ভালোবাসার মানুষকে সম্মান দিতে জানেন, সাধারণত খুব ভালো জীবনসঙ্গী লাভ করে থাকে। বৈবাহিক জীবন অত্যন্ত আধ্যাত্মিক ও সুখের হয়। পরের নক্ষত্র পুষ্যা, শনিদেবের নক্ষত্র, আর এখানে শুক্রদেব অবস্থান করলে জাতক বা জাতিকা সম্পর্কে অত্যন্ত দায়িত্ববান এবং বাস্তববাদী হন। চটজলদি প্রেমের চেয়ে দীর্ঘস্থায়ী ও স্থায়ী সম্পর্কে বেশি বিশ্বাসী হয়ে থাকে। ধীর স্থির ভাবে জীবনে বৈবাহিক সুখ এবং স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলতে সক্ষম হয়। পরের নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা।
এখানে শুক্রদেবের অবস্থান তীব্র আকর্ষণ ক্ষমতার পাশাপাশি এক ধরনের চতুরতা ও রহস্যময় ব্যক্তিত্ব গড়ে তোলে। সঙ্গীকে খুব গভীরভাবে ভালোবাসে, কিছুটা পজিটিভনেসও লক্ষ্য করা, কথাবার্তা অত্যন্ত সম্মোহনী হয় যা মানুষকে সহজেই আকৃষ্ট করে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্রদেব যদি এই 9টি নক্ষত্রের কোনো একটিতে অবস্থান করে, আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান যে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।